যে দিন এমন একটা ব্যবস্থা, এই ব্যবস্থা শুধু সিঙ্গেল একা ভালোভাবে অনুসরণ করা যায় না। এটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে অনেকগুলো পূর্ণ একটা বিষয় থাকে। নিজের কিছু অনুসরণ করতে হয়, নিজের স্ত্রীর কিছু অনুসরণ করতে হয়, নিজের সন্তানের কিছু অনুসরণ করতে হয়। সবগুলো মিলে যখন অনুসরণ করা হয় তখন দিনটা আসলে সুন্দরভাবে পালিত হয়। তো আপনার প্রথম প্রশ্নের মধ্যে যেই বিষয়টা এসেছে সেইটার মধ্যে এটার ইঙ্গিত রয়েছে যে প্রথম তো আমরা চেষ্টা করব যে দিন শুধুমাত্র ব্যক্তিগতভাবে একা পালন করার অনেকেই নিয়ত থাকে যে আমি আমার দিন পালন করব, আমার ছেলে পালন করবে না। বা অথবা অনেকে মনে করে যে আমি আমার ছেলেকে হাফেজ আলেম বানাবো কিন্তু নিজে দিন মানবো না। ছেলেকে বড় মাদ্রাসায়, ভালো স্কুলে, ভালো ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়াবো, হেফজোখানায় পড়াবো, ছেলে হাফেজ হবে, আলেম হবে, নিজে দিন মানবে না, নিজের পরিবারে দিন মানবে না। এটার দ্বারা শেষ পর্যন্ত আসলে কিছুই হয় না। প্রথম কথা হলো, আমরা যারা দিন মানতে চাই, আল্লাহ পাক যাদেরকে এই অনুভূতি দিয়েছেন তাদের প্রথম বিষয় হওয়া চাই যে আমি নিজে এবং আমার পরিবার সহ সম্মিলিতভাবে দিনটাকে পালন করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কিভাবে পালন করব। দিন পালন করার জন্য সহজ একটা পরামর্শ হলো আপনার দিন পালন করবার জন্য একজন ঘনিষ্ঠ গাইড হিসাবে যে কাউকে গ্রহণ করবেন। যেরকম আমাদের অনেকেরই ব্যক্তিগত চিকিৎসক থাকে, যে রোগ বলে যেটাই হোক, অসুস্থতা হলেই ডাক্তার থাকে একজন, যে ওই ডাক্তারের সাথে আলোচনা করি। এরকম দিনের বিষয়ে সুন্দরভাবে চলার জন্য, সহজভাবে চলার জন্য প্রত্যেক ব্যক্তির একজন এরকম কোন দিনী স্কলারের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকা চাই, পারিবারিক সম্পর্ক থাকা চাই, যাতে যে কোনো বিষয়ে তার কাছ থেকে সাজেশন নেওয়া যায়। এটার দ্বারা দুইটা কাজ হবে। প্রথম কাজ হবে যে আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে আমাদের বাংলাতেও একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে আমরা যাদের সাথে চলাফেরা করব তাদের মধ্যে যদি ভালো দিনদারি থাকে তাহলে তার সেই দিনদারি আমার অজান্তেই ধীরে ধীরে আমার উপরে এটার অ্যাকশন হবে, আমার উপরে এটার প্রভাব পড়বে। আর দ্বিতীয় হলো যে আমি যে কোনো বিষয়ে একজনের কাছ থেকে গাইড পাবো। অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে আমরা দিন মানতে থাকি কিন্তু আমাদের সুনির্দিষ্ট কোনো একজন এরকম ভালো, একটু আমার চেয়ে ভালো দিন মানেন এরকম কারোর সাথে সম্পর্ক থাকে না। তখন কিছুদিন পর দেখা যায় নানা ধরনের কনফিউশন তৈরি হয়, আর সেই কনফিউশনগুলো অনেক সময় অনেক মানুষের দিন থেকে দূরে সরার কারণ হয়ে যায়। এই জন্য আপনার এই প্রশ্নের চূড়ান্ত জবাব হলো যে আপনি বা আপনারা বা এই জাতীয় যারা আছেন তারা কোনো একজন ভালো আলেমের সাথে, যেই ভালো আলেমের মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হবে তিনি আহলে ইলম হবেন, অর্থাৎ তার মধ্যে এলেম থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তিনি দুনিয়া লোভী হবেন না, অর্থাৎ দুনিয়ার লালস, দুনিয়ার সম্পদ, দুনিয়ার আসবাবের প্রতি তার লোভ থাকবে না, এরকম একজন আলেম। অনেক সময় আলেমরাও দুনিয়া লোভী হয়ে পড়েন। দুনিয়া লোভী আলেমদের দ্বারা মানুষের হেদায়েত হয় না, বরং সেই আলেমরা তারা দুনিয়ার লালসায় মানুষকে বিভ্রান্তও করে। এই জন্য দুটো বৈশিষ্ট্য দেখে একজন আলেমকে আপনি নিজের গাইড হিসাবে চুজ করবেন, তার মধ্যে এলেম আছে কিনা। দ্বিতীয় হলো তার প্রতি তার মনের মধ্যে দুনিয়ার লোভ নাই, এইরকম একজন আলেমকে চুজ করে যদি আপনি তার ফলো করতে পারেন তাহলে এটা দ্বীনি জীবন যাপন করার জন্য আমাদের অভিজ্ঞতায় খুবই সহায়ক একটা বিষয় হয়।